আজকে আমি বাড়ি ছেড়ে চলেই যাচ্ছি, যাও আর থাকবো না এখানে। আর সঙ্গে যাচ্ছে আমার ছেলে। আরে না গো না, আমরা যাচ্ছি কুম্ভ মেলায় স্নান করতে। আসলে আমাদের যাওয়ার কোনো কথাই ছিল না। দিলীপ হঠাৎ করে ফোন করে আমাকে বলছে 3টের সময় দুপুরবেলা যে তুমি স্নান করোনি। আমি আশায় ছিলাম যে দিলীপ হয়তো নিয়ে যাবে, কালকে বলেছিল আমাকে নিয়ে যাবে, তাই জন্য স্নান করিনি। তো দিলীপ বলে যখন স্নান করোনি চলো যাই। আমার ছেলে ফার্স্টে যেতে চাইছিল না, আমি ওকে জোর করে নিয়ে গেলাম টানতে টানতে। ত্রিবেণী ঘাটে এত ভিড়, দেখো জলের মধ্যেও লঞ্চে করে গার্ড দিচ্ছে পুলিশেরা, আর এখানে এত ভিড় কি নামবো জলে। তাও অনেক ঠেলে ঠুলে নেমেছি। এখানে সব লোকদের একসাথে নামতে দিচ্ছে না, দড়ি ধরে রেখে দিয়েছে। অনেক লোক জমা হচ্ছে, কিছু লোক চান করছে, তারপরে কিছু লোককে ছাড়ছে, এরকম করে যেরকম ঠাকুর প্যান্ডেলে ঢোকায় সেরকম। আমার তো জলে নামতে প্রচুর ভয় লাগে, গঙ্গায় একা একা কোনো সময় নামতে পারি না। দিলীপ অনেক ধরে ধরে নামিয়েছে, আবার স্নান করার পরে অনেক ধরে ধরে আমাকে তুলে দিয়েছে। মানে অনেক জায়গায় গর্ত থাকে, ভয় লাগে আমার প্রচুর। তারপরে এখানে কাদা, দেখো প্রচুর পরিমাণে কাদা। সে চান করে তো কোনো লাভই নেই, আবার কাদায় তুমি মাখামাখি হয়ে যাবে। আমরা স্নান করে ওঠার পরে তারপরে আমার ছেলে নামলো। ও তো সাঁতার জানে, ও তো উঠতেই চাইছে না জলের মধ্যে থেকে। আর আমরা এখানে জামা কাপড় নিয়ে এসেছিলাম যে চেঞ্জ করে যাব, কিন্তু এত লোকের মাঝে আর চেঞ্জ করার সাহসও হলো না, ইচ্ছাও হলো না। তো তাই জন্যে ওই ভেজা জামা কাপড় পরেই বাড়ি ফিরছি। শরীর খারাপ হলে দেখা যাবে। কুম্ভ স্নান করে পুণ্য তো কামানো হয়ে গেল আমাদের।